হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আবার তোমাদের মাঝে একটা মজার নাস্তার রেসিপি নিয়ে চলে আসলাম। ক্রিম আর সিডস ছাড়া চিজি পাস্তা খুব সহজে ঘরোয়া কিছু জিনিসপত্র দিয়ে কিভাবে বানিয়ে নেওয়া যায় সেই ভিডিওটাই আজ তোমাদের মাঝে শেয়ার করব। অল্প সময় তো চলো দেখে নিই। এরপর আমরা একটা চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, তার মাঝে হাফ কেজি পরিমাণে পানি দিয়ে দিচ্ছি আর সামান্য লবণ আর 1 চামচের মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি। তারপরে একটু পানির সাথে মিশিয়ে নিয়ে এখানে আমি 1 প্যাকেট পাস্তা দিয়ে দিচ্ছি। পাস্তাগুলো খুব ভালো করে সিদ্ধ করে নিয়ে একটা চালনি দিয়ে উঠিয়ে নিচ্ছি। এখানে আমি 7-8 মিনিটের মতো পাস্তাটা সিদ্ধ করে নিয়েছি। এরপর চুলায় চলে যাচ্ছে, একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। তারপর ফ্রাই প্যানের মাঝে আমি 1.5 চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। এখানে তোমরা বাটার বা তেলও ইউজ করতে পারো, আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি। এরপর 1 চামচের মতো রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুনটা একটু বাদামি করে ভেজে নিয়ে এর মাঝে আমি 2 চামচের মতো ময়দা অ্যাড করে দেব। ময়দা আর রসুন আর ঘির সাথে খুব ভালো করে একটু ভেজে নিব, একটা সুন্দর ফ্লেভার আসা পর্যন্ত। তারপর ভেজে নেওয়া হয়ে গেলে এর মাঝে আমি লিকুইড দুধ ইউজ করব। এই তো আমি দুধটা অল্প অল্প করে দিব আর ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিব, যেন কোনো দলা পেকে না থাকে, এর জন্য স্মুথলি মিশিয়ে নিতে হবে। এই তো আমি এখানে হাফ লিটারের মতো দুধ অ্যাড করছি। এই তো আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। তারপর এখানে আমি 1 চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া অ্যাড করতেছি। তারপর 1 চামচের মতো চিলি ফ্লেক্স অ্যাড করতেছি। তারপর স্বাদ অনুযায়ী লবণ আর 1 চামচের মতো চিনি অ্যাড করতেছি। তারপর সব কিছুর সাথে আবারও একটু ভালো করে মিশিয়ে নিব। তারপর মিশিয়ে নেওয়া হয়ে গেলে সিদ্ধ করে রাখা পাস্তাগুলো এর মাঝে দিয়ে দিব। তারপর সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি পাস্তা মশলাটা অ্যাড করে দিচ্ছি। তারপর আবারও কিছুক্ষণ রান্না করে নিব সব কিছুর সাথে মিশিয়ে। এই তো আমার তৈরি হয়ে গেছে মজাদার ক্রিমি চিজি পাস্তা চিজ ছাড়া। এই অসাধারণ সিম্পল রেসিপিটা তোমরা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারো। মাশাআল্লাহ, খেতে অসাধারণ ছিল আর খুবই অল্প সময় আর ঘরে থাকা কিছু সিম্পল উপকরণ দিয়ে এই মজার নাস্তাটি তৈরি করে নিতে পারো। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।